ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। শাহবাগ, দোয়েল চত্বর এবং নীলক্ষেত এলাকা থেকে আগত ছোট ছোট মিছিলে অংশগ্রহণকারীদের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত বলে জানিয়েছেন আয়োজকরা। দর্শক, এই মুহূর্তে বাংলা মোটরে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দুঃখিত দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, ফিলিস্তিনিদের পক্ষে জমায়েত কেমন দেখতে পাচ্ছেন আসলে জানাবেন। মাহবুবা, আসলে অভূতপূর্ব একটি জনসমাবেশের যে জমায়েত সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজধানীতে যখন অফিস থেকে আসলে পথে আসছিলাম, আমরা দেখছিলাম প্রতিটি পথ থেকে আসলে কিন্তু হাজার হাজার মানুষ এই সমাবেশে অংশ নিতে তারা অংশগ্রহণ করছেন। এখন আমরা পরিবাগে অবস্থান করছি। এখানেও কিন্তু একটি বিশেষ করে রাজধানীর বাইরে থেকে যারা আসছেন তারা আসলে রাজধানীতে এসে নির্দিষ্ট একটি স্থানে তারা জড়ো হচ্ছেন। জড়ো হয়ে কিন্তু তারা মূলত এখান থেকে তাদের যে জমায়েত সেটি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। যেভাবে তাদেরকে আসলে নির্দেশনা দেওয়া আছে আয়োজক কমিটির পক্ষ থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবে তাদেরকে বিভিন্ন গেটগুলো কিন্তু ভাগ করে দেওয়া আছে, যে কোন পাশের গেট দিয়ে ঢুকবেন সেভাবে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে বড় বড় মিছিল নিয়ে তারা সেখানে উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি যে সবার হাতে কিন্তু ফিলিস্তিনের যে জাতীয় পতাকা সেটি অনেকের হাতে রয়েছে। বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। আসলে যে বর্বরোচিত হত্যাকাণ্ড সেখানে হচ্ছে এটি আসলে সারা বিশ্বের কেউই মেনে নিতে পারবে না। বিশেষ করে মুসলিম যে দেশগুলো রয়েছে তারা আসলে কোনোভাবে মেনে নিতে পারবে না। তাদের যে আগ্রাসন দিন দিন বাড়ছে সেটি যেন বন্ধ করা হয়, সেটি বন্ধে যেন বিশ্বের অন্যান্য যে বড় বড় দেশগুলো রয়েছে যারা বলছেন যে আসলে মোড়ল দেশ রয়েছে তারা যেন এটি বন্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আসলে এই ধরনের ব্যবস্থা না নিলে কিন্তু আসলে এই ধরনের আগ্রাসন বন্ধ হবে না। আসলে বাংলাদেশের মানুষ তাদের জায়গা থেকে সর্বোচ্চতা তারা দেওয়ার চেষ্টা করছেন। তারা এই আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্নভাবে। আসলে প্রতিবাদের ভাষা কিন্তু এক একজনের এক এক রকম হয়। এবং এই যে ছোট ছোট জমায়েতগুলো হচ্ছে সেখানে কিন্তু তারা তাদের যে সমর্থক রয়েছেন যারা এখানে এসেছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। আসলে কেউ যাতে কোনো ধরনের মব সৃষ্টি না করে, কোনো ধরনের কারো পাতা ফাঁদে পা না দেয়। বিশেষ করে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সে পণ্য আসলে বর্জনের ডাক দিয়েছেন, কিন্তু তারা বলেছেন যে কোনোভাবে আসলে সে সকল পণ্যের যে দোকান রয়েছে সেগুলো ভাঙচুর করা যাবে না। সেই পণ্য তারা বর্জন করবে। বর্জনের মাধ্যমে তারা আসলে ফিলিস্তিনের মানুষের প্রতি তারা তাদের যে ভালোবাসা সেটি জানাবেন এবং প্যালেস্তাইনে সব ধরনের পণ্য তারা বর্জন করতে চান। বর্জন করে আসলে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে চান, এমনটি অনেকে বলেছেন। বিভিন্ন স্লোগান আমরা দেখছি এবং ফিলিস্তিনে আসলে যে অনেক শিশুদের মৃত্যু ঘটেছে এমন কিছু অবয়ব আমরা দেখছি। আমরা একটু তাদের সঙ্গে একজন দুইজনের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, এই আসলে না আপনারা অংশগ্রহণ করছেন, এই যে ফিলিস্তিনের শিশুদেরকে বিভিন্নভাবে মেরে ফেলা হচ্ছে সেগুলোর অবয়ব আপনারা নিয়ে এসেছেন, এগুলোর বিষয়ে একটু বলবেন। আপনার হাতে যে জিনিসটা আছে এটার বিষয়ে একটু বলবেন। এটা আসলে প্রতীকী লাশ, ফিলিস্তিনি শিশুদের মারা হচ্ছে তাদের জন্য রিপ্রেজেন্টেশন আনা হয়েছে আর কি। এই জন্য ভাই ওনারা রিপ্রেজেন্টেশন কিছু বলবেন। আপনারা আসলে এখানে জড়ো হয়ে কিভাবে যাবেন, কি কি আপনাদের থাকছে? আচ্ছা, আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা, এই যে দেখতেছেন লাশ আছে, তারপর আরও কিছু আছে যেটা আপনারা দেখবেন ওখানে গিয়ে। তো আমরা শেখ আহমদুল্লাহ, বিজয় রহমান আজহারি ওনাদের ডাকে যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট সেটার ডাকে আমরা আসছি। সো আমাদের আলাদা কোনো এজেন্ডা এখানে নাই, আমরা সেখানে যোগদান করতেই আসছি আর কি এই জায়গায়। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন আমরা কিন্তু দেখছি যে রাজধানীর সকল প্রান্ত থেকে মানুষ আসছে, ঢাকার বাইরে থেকে মানুষ আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। আসলে কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং দুপুরের পর থেকে কিন্তু মূল আয়োজন শুরু হবে সোহরাওয়ার্দী
উদ্যানে এবং মাগরিবের আগ পর্যন্ত কিন্তু সেখানে বিভিন্ন বক্তারা সেখানে বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য তারা দেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।